আদালতে নিধিরাম সর্দারকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কেন মানুষের মাংস রান্না করতে এত নিষ্ঠুর কেমন করে হলে? নিধিরাম সর্দার নির্বিকার দাঁড়িয়ে আছে, কথা বলছে না সে। যখন তাকে চিৎকার করে বলা হলো, বলো তুমি কেন মানুষ খুন করতে, কেন তুমি মানুষের মাংস রান্না করতে? নিধিরাম সর্দার বলতে লাগলো, আমি একজন ভালো মানুষ ছিলাম, সাত চরে রাগ করতাম না, কিন্তু আমারে মানুষ পায়া বসছিল, আমার সংসার ভাঙা দিল, আমার সন্তানদেরকে আমার কাছ থেকে নিয়ে গেল মানুষেরা। সে এক বিরাট কাহিনী। এই কথা আমি আদালতে বলতে গেলে অনেক দিন লাগবো। বাদ দিলাম সেই কথা। আমি ছিলাম চর অঞ্চলের মানুষ, আমাদের জমির জিরাত ছিল, ঘর সংসারে আমাদের শান্তি ছিল, কিন্তু মানুষ আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে আমি নষ্ট হইয়া গেলাম। আমি হইয়া গেলাম নিধিরাম সর্দার। অনেক দিন সর্দারগিরি করলাম একটা অঞ্চলে, নিজের এলাকা ছাইরা দূরে চলে গেছিলাম। সেখানেও আমি প্রতারিত হইলাম, মিথ্যা মামলায় বারবার ফাঁসতাম আমি। তারপর আমি চিন্তা করলাম, মানুষ মাইরা মানুষের মাংস খাওয়ামো মানুষরে, মানুষের মতো বেইমান এই দুনিয়াতে আর কেউ নাই। পশুরে খাওন দেন, পশু বশ মানব, কিন্তু মানুষ যত খাওয়াইবেন তত বেইমানি করব, যার কারণে আমি এই পাপ কাজ করছি দিনের পর দিন। তাকে বলা হলো, তুমি তো নিরীহ মানুষদেরকে মারতে, ওদের তো কোনো অপরাধ ছিল না। নিধিরাম সর্দার বলল, আমিও তো নিরীহ মানুষ ছিলাম, কই রেহাই পাইছি মানুষের হাত থেকে? যেখানে গেছি সেইখানে নির্যাতিত হয়েছি, যার কারণে আমি এই পাপের পথ বাইছা নিছিলাম। নিধিরাম সর্দারের ফাঁসির আদেশ হয়ে গেল, কারণ এত বড় অপরাধীকে মাফ করা যায় না। তার ফাঁসির হুকুম হয়ে গেল। চারজনের মধ্যে একজন ছিল রনি নামের একটি ছেলে, যেই চারজন গিয়েছিল নিধিরাম সর্দারের হোটেলে খেতে। রনি এসে বলল, আমার একটা আর্জি আছে, তাকে ফাঁসি দেন না। বলা হলো, কি আর্জি তোমার, বলো। রনি বলল, নিধিরাম সর্দার পাগল, মানসিক বিকারগ্রস্ত, সে জীবনে অনেক ঘাপড় খেয়েছে, যার কারণে তার মাথাটাই বিগড়ে গেছে। একবার ভাবুন তো, একজন পাগলের কি করে ফাঁসির আদেশ হতে পারে? কিন্তু রনির কথা কেউ আমলেই নিল না। বলা হলো, নিধিরাম সর্দার ঠান্ডা মাথায় এগুলো করেছে, মানুষের উপর জেদের বসে। ফাঁসি হলো নিধিরাম সর্দারের। একদিন মাঝরাতে রনির ঘুম আসছিল না। সে ছাদে গেল, মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে ছাদে যেতে। রনি ছাদে যাবার পর কেউ একজন বলল, তুমি ওই বেঞ্চটাতে বসো, তোমার সাথে আমার কথা আছে। রনি বলল, কে তুমি, অতৃপ্ত কোনো আত্মা? সে বলল, আমি নিধিরাম সর্দার, তারই আত্মা। রনি একটু ভয় পেল না, বলল, কাকু তোমার কি সমস্যা ছিল আমাকে বলবে? নিধিরাম সর্দার বলল, আমি এখন সুখে আছি, দুনিয়াদারির জীবন এখন আর নাই, আমি ভালো আছি। তুমি আমার জন্য সুপারিশ করছিলা, এই কারণে তোমারে ধন্যবাদ জানাতে আসছি। তোমাকে একটা মেয়ে খুব পছন্দ করে, তোমার ক্লাসেই পড়ে, ওর নাম নিশি, তুমি ওকে বিয়ে করবা। রনি হেসে ফেলল, আপনি এত কথা জানলেন কি করে? নিধিরাম সর্দার বলল, আমি অনেকখানি ঘুরে বেড়াই, অনেক কিছু দেখি, আর তোমার কাছে আসবো না, আমি চললাম। এই বলে চলে গেল নিধিরাম সর্দারের আত্মা। রনি অনেকক্ষণ বসে থাকলো ছাদে। আজ অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার চারপাশে। রনির মনে কোনো ভয় নেই। সে বসে থাকলো দীর্ঘ সময় ছাদে। আমি আমার লেখা ছোট গল্প নিধিরাম সর্দার পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।